হিটলার একটি নাম, একটি ভয়ঙ্কর ইতিহাস। তিনি শুধু জার্মানির জন্য নয়, সারা বিশ্বের জন্যই হয়ে উঠেছিলেন সন্ত্রাসের প্রতীক। কিন্তু আপনি কি জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় হিটলারের আদর্শ ছড়িয়ে দেওয়ার গোপন এক মিশন চলেছিল লাতিন আমেরিকায়, এবং সেই মিশনের চিহ্ন ৮০ বছর পর মিলেছে আর্জেন্টিনার সুপ্রিম কোর্টের বেসমেন্টে। আর সেই বেসমেন্টে পাওয়া গেছে বাক্স ভর্তি নাৎসি পাসপোর্ট, স্বস্তিকা চিহ্নিত নোটবুক আর নাৎসি প্রোপাগান্ডার লিফলেট। এই নথিগুলো যেন হিটলারের ছায়া আজও অনুসরণ করে ফিরছে ইতিহাসের গোপন পথে। আন্তর্জাতিক আর্জেন্টিনার বিচার বিভাগের ভবনে একটি জাদুঘর তৈরির প্রস্তুতির সময় হঠাৎই একগুচ্ছ পুরনো বাক্সের সন্ধান মেলে। আর সেই বাক্স খুলেই সকলে অবাক হয়ে যায়, কারণ সেই বাক্সের মধ্যেই পাওয়া যায় নাৎসি জার্মানির অফিসিয়াল পাসপোর্ট, হিটলারের ছবি সম্বলিত প্রচারপত্র এবং স্বস্তিকা চিহ্নের নথিপত্র, যার প্রত্যেকটি যেন সময়ের সাক্ষী হয়ে হিটলারের আদর্শ ছড়িয়ে দেওয়ার এক নিঃশব্দ যুদ্ধের প্রমাণ বহন করছে। ১৯৪১ সালে যখন ইউরোপ জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় জার্মান দূতাবাস থেকে পাঠানো হয়েছিল রহস্যময় কয়েকটি বাক্স। সেই বাক্সগুলো নানে মারু নামের জাহাজে করে টোকিও থেকে তখন আর্জেন্টিনায় পাঠানো হয়েছিল। তখন বাক্সগুলোকে ডিপ্লোম্যাটদের ব্যক্তিগত মালপত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল, তবে আকৃতিতে বড় হওয়ায় এগুলো কাস্টমসের নজরে আসে। শেষ পর্যন্ত সেগুলো জমা পড়ে আদালতের ভবনে, আর সেই থেকে পুরো ৮০ বছর ধরে বাক্সগুলো পড়ে থাকে এখানেই। এখন প্রশ্ন হলো, কেন হিটলারের জার্মানি এত দূর লাতিন আমেরিকায় প্রোপাগান্ডা পাঠাচ্ছিল? বিশেষজ্ঞরা বলছেন, হিটলার বিশ্বব্যাপী একটি মতাদর্শিক যুদ্ধ চালাচ্ছিলেন। আর্জেন্টিনা ছিল সে সময় একটি নিরপেক্ষ রাষ্ট্র, যেখানে জার্মান প্রবাসীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য পরিমাণে। তাই হিটলারের লক্ষ্য ছিল আর্জেন্টিনাকে ভবিষ্যতে নাৎসিদের মিত্র রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, এবং তারই অংশ হিসেবে এই প্রোপাগান্ডা সামগ্রী পাঠানো হয়। সাংস্কৃতিক প্রভাব, শিক্ষা, মিডিয়া সবকিছুর ভেতর দিয়েই নাৎসি মতবাদ ঢুকিয়ে দেওয়া ছিল হিটলারের প্রধান উদ্দেশ্য। এই ঘটনা আরও ভয়ের কারণ একটাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বহু শীর্ষ নাৎসি কর্মকর্তা পালিয়ে এসেছিলেন আর্জেন্টিনায়। একদিকে হিটলারের ইহুদি সমস্যা সমাধান নীতির রূপকার, অন্যদিকে জোসেফ মেনগেলে অ্যাঞ্জেল অফ ডেথ নামে পরিচিত নাৎসি চিকিৎসক, সবাই তখন এসেছিলেন এখানেই। আর শুধু এই দুজনই নয়, তাদের মতো অনেকেই হিটলারের ছায়া নিয়ে আর্জেন্টিনায় আত্মগোপন করেছিলেন। আর এখন সেই পুরনো দিনের নথিগুলো হিটলারের সেই গোপন অপারেশনের প্রমাণ দিচ্ছে, যেখানে লাতিন আমেরিকা ছিল এক নতুন ফ্রন্টলাইন। ইতোমধ্যেই আর্জেন্টিনার আদালতের প্রেসিডেন্ট হোরাসিও রোসাত্তি নির্দেশ দিয়েছেন নথিগুলো রক্ষণাবেক্ষণ ও বিশ্লেষণের জন্য। বুয়েন্স আইরেস হলোকস্ট মিউজিয়াম এই দায়িত্ব নিয়েছে। তাদের মতে এই নথিগুলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অধ্যায়ের অজানা প্রমাণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।